এই কথা বলবো না রেকর্ড হচ্ছে কি কোনো মাইক্রোফোন নাই এই কি বললাম আচ্ছা দেখো যে পরীক্ষাটা নিছ মোটামুটি ভালো করছো আমি খুশি হয়েছি একটা একটু প্রেশার দেওয়ার পর ভালো হয়ে যাচ্ছে তো আমার প্রেশার তোমাদের পর্যন্ত হচ্ছে হ্যাঁ তোমাদের পর্যন্ত হচ্ছে তো ট্রানজিস্টর বিবর্ধক হিসেবে কাজ করার কারণ ওইখানে মনে আটটা ছিলাম নাকি ট্রানজিস্টর বিবর্ধক হিসেবে কাজ করার কারণ আমি পরে হেডিং দিলাম ট্রানজিস্টর বিবর্ধক হিসেবে কাজ করার কারণ ট্রানজিস্টর বিবর্ধক হিসেবে কাজ করার কারণ তো আমরা এনপিএন ট্রানজিস্টর ড্র করলাম ট্রানজিস্টর চেহারা খুবই সুন্দর ট্রানজিস্টর এটি হচ্ছে আমাদের বেস এটি হচ্ছে ইমিটর আর এটা হলো কালেক্টর তারপর এখানে একটা দিয়েছিলাম রোড দিয়েছিলাম তোমাদের তাদের ড্র করা আছে দরকার নেই এটা হচ্ছে এন পি এন ট্রানজিস্টর তাহলে যদি এন পি এন হয় এদিকে হবে পজিটিভ নেগেটিভ এরপর এটা যদি এন হয় আমি এখানে একটা কি দিব আর এল দিব লোড আর এটা হচ্ছে আর ইনপুট এটা হচ্ছে বি 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 দিলাম বি 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 এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস আর এই কালেক্টরটি সব সময় কি রিভার্স বাইস নাকি ফরওয়ার্ড বাইস রিভার্স না এটা বিমুখী যোগ অবস্থায় থাকবে তাহলে বিমুখী মানে হচ্ছে কি নেগেটিভের সাথে পজিটিভ আর নেগেটিভ না এন পি এন এন মানে হচ্ছে কি নেগেটিভ টাইপ পি মানে হচ্ছে কি পজিটিভ টাইপ এন মানে হচ্ছে নেগেটিভ টাইপ আর নেগেটিভের সাথে নেগেটিভ অথবা পজিটিভের সাথে পজিটিভ থাকলে এটা ফরওয়ার্ড বাইস হয় আর নেগেটিভের সাথে পজিটিভ অথবা পজিটিভের সাথে নেগেটিভ হলে ওটা কি হয় ব্যাকওয়ার্ড বাইস হয় এই অবস্থায় এনপিএন ট্রানজিস্টর আমরা বলছিলাম যখন ট্রানজিস্টরের মধ্যে আমরা বাইসিং এর কাজ করি বা কোন একটা ট্রানজিস্টরের মধ্যে যখন একটা ব্যাটারি সংযুক্ত করি তখন ইমিটরটি সব সময় ফরওয়ার্ড বাইসিং হয় এবং কালেক্টরটি কি হয় সব সময় ব্যাকওয়ার্ড বাইস হয় বা রিভার্স বাইস হয় তো এই ক্ষেত্রে এই যে এন দেখো এই যে এখানে এন মানে এন মানে হচ্ছে নেগেটিভ টাইপ এটা কি ইমিটর না ইমিটরটি যেহেতু এন টাইপ নেগেটিভ টাইপ সুতরাং ব্যাটারি ঋণাত্মক প্রান্তটা লাগে যুক্ত করতে হবে যেহেতু নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভের সাথে পজিটিভ হলে কি হয় ফরওয়ার্ড বাইসিং হয় আর ইমিটরটি সব সময় ফরওয়ার্ড হয় এবং কালেক্টরটি সব সময় ব্যাকওয়ার্ড বাইস হয় তো এই অবস্থায় এনপিএন এই ট্রানজিস্টরের মধ্যে যেহেতু ইমিটরটি হচ্ছে নেগেটিভ টাইপ সুতরাং এই নেগেটিভের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যুক্ত করতে হবে মনে রাখবা এই চ্যাপ্টার থেকে এই দুটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে ট্রানজিস্টর বিবর্ধক হিসেবে কাজ করে আরেকটা হচ্ছে ট্রানজিস্টর সুইচ হিসেবে কাজ করে এই দুটি প্রশ্ন তো যেহেতু এখানে কালেক্টরটি হচ্ছে কি নেগেটিভ টাইপ আর নেগেটিভের সাথে কি যুক্ত করতে হবে পজিটিভ তাহলে এটা হচ্ছে নেগেটিভ পজিটিভ এই যে পজিটিভ প্রান্ত এর সাথে যুক্ত করে দিলাম তাহলে প্লাস মাইনাস এটাকে দিলাম হচ্ছে বিসিসি আর এদিকে কারেন্ট বের হয় এটা হচ্ছে কি ইমিটরের কারেন্ট তাহলে এদিকে বেজের কারেন্ট প্রবেশ করবে আর এদিকে হচ্ছে কালেক্টরের কারেন্ট প্রবেশ করবে এখন দেখো কিভাবে হচ্ছে মূলত আমরা কি করি ট্রানজিস্টরের মধ্যে আইবি হচ্ছে ইনপুট কারেন্ট একটু লিখে রাখো আইবি হচ্ছে ইনপুট কারেন্ট তাহলে আমরা আইবি দিয়ে মূলত আমরা ইনপুট দিয়ে দিই এই যে আইবি হচ্ছে ইনপুট কারেন্ট ট্রানজিস্টরের মধ্যে আইবি দিয়ে আমরা ইনপুট কারেন্ট দিয়ে দিই এবং আইসি হচ্ছে আমাদের আউটপুট কারেন্ট আইসি হলো আউটপুট কারেন্ট
IC output current, IC output current, এবং IE হচ্ছে কন্ট্রোলার, IE হচ্ছে কি কন্ট্রোলার, তাহলে আমরা কন্ট্রোল করি, তাহলে IE আমরা একেবারে কন্ট্রোলার বা কন্ট্রোলিং কারেন্ট, কন্ট্রোলিং দিলাম জাস্ট বোঝার জন্য, কন্ট্রোলিং কারেন্ট, কন্ট্রোলিং কারেন্ট। তাহলে IE হচ্ছে ইনপুট কারেন্ট, IC হচ্ছে কি আউটপুট কারেন্ট। আমরা IC বরাবর কোনো একটি ট্রানজিস্টরের আউটপুট নিয়ে নিই, আর I হচ্ছে কি এটা দিয়ে কন্ট্রোল করা হয়, মানে কত বড় দিব আর কত ছোট আমরা আউটপুট পেতে চাই, এটি মূলত আমরা IE দিয়ে কন্ট্রোল করি। যেমন যখন আমরা ফ্যান অন করি, ঠান্ডা লাগলে কি রেগুলেটরটা কমাই দিই, তখন কি যে তার স্পিডটা কমে যায়, আর যখন হচ্ছে বেশি গরম লাগলে স্পিড বাড়াই দিই, রেগুলেটর কি যে এটা মানে আমরা বৃদ্ধি করি। তো সিমিলারলি ই দিয়ে কন্ট্রোল করতে হয়। তো এই অবস্থায় আরেকটু আমরা পেছনের দিকে একটু ফিরে যাই। ট্রানজিস্টর কয় প্রান্ত বিশিষ্ট? 3 প্রান্ত বিশিষ্ট একটি অর্ধপরিবাহী। ট্রানজিস্টরের সংখ্যা ছিল এরকম, 3 প্রান্ত বিশিষ্ট একটি অর্ধপরিবাহী, 3 প্রান্ত বিশিষ্ট একটি অর্ধপরিবাহী দিয়ে যখন হচ্ছে কি আউটপুট প্রবাহ, আউটপুট ভোল্টেজ এবং আউটপুট ক্ষমতাকে ইনপুট প্রবাহ দিয়ে কি করা হয়, নিয়ন্ত্রণ করা হয়, তাকে বলা হচ্ছে ট্রানজিস্টর বা তাকে IC বলা হয় ইন্টারফেসের সাথে। তো এই অবস্থায় এটা হচ্ছে NPN, এটা তো পার্থক্য নাই। তো এই প্রান্তকে আমরা বলি হচ্ছে কি E, মাঝখানে থেকে আমরা বলি হচ্ছে কি B, এটাকে বলি হচ্ছে আমরা C। তাহলে C মানে হচ্ছে কালেক্টর, যেটা দিয়ে আমরা আউটপুট নিয়ে নিই, এটা হচ্ছে কি ইনপুট, এটা হচ্ছে কি ইমিটার কন্ট্রোলার। তো এই অবস্থায় দেখো ট্রানজিস্টরকে এমন ভাবে ডিজাইন করা হয় বা ট্রানজিস্টরকে মূলত এমন ভাবে তৈরি করা হয় যেন দুই প্রান্তের তুলনায় মাঝখানের প্রান্তটি খুবই পাতলা হয়, খুবই পাতলা, অনেক পাতলা। পাতলা বলতে এখানে পি টাইপ, মানে এই ট্রানজিস্টরটি NPN হতে পারে, PNP হতে পারে। যেহেতু আমরা এখানে NPN ট্রানজিস্টর নিচ্ছি, এখানে NPN ট্রানজিস্টর, NPN ট্রানজিস্টর, NPN ট্রানজিস্টর। যেহেতু আমরা NPN ট্রানজিস্টর নিচ্ছি, আমরা জানি N টাইপের মধ্যে চার্জ পরিবাহীকে ইলেকট্রন নাকি হোল, ইলেকট্রন। P টাইপের মধ্যে চার্জ পরিবাহীকে হোল। তাহলে দেখো যেহেতু এটা খুবই পাতলা, এখানে অনেকগুলো ইলেকট্রন, ধরলাম এখানে অনেকগুলো ইলেকট্রন রয়েছে, এখানে অনেকগুলো ইলেকট্রন, এদিকে হচ্ছে কি অনেকগুলো ইলেকট্রন, আর এখানে অল্প কয়েকটা আছে হোল। তো আমরা জাস্ট অ্যাজিউম করে দিলাম, ধরে দিলাম এখানে E এর মধ্যে বা এখানে ইমিটারের মধ্যে মোট ইলেকট্রন আছে হচ্ছে 100টি, মোট 100টি। এখানে ধরলাম হচ্ছে কি 98টি, আর এখানে ধরলাম হচ্ছে মাত্র 2টি, মাত্র 2টি। যেহেতু হচ্ছে কি দুই প্রান্তের তুলনায় মাঝখানের যে অংশটি এটা কি খুবই পাতলা, খুবই পাতলা মানে হচ্ছে এখানে যে চার্জ ক্যারিয়ার থাকবে, যে চার্জ পরিবাহী থাকবে, তাদের পরিমাণ দুই প্রান্তের তুলনায় খুবই কম। তাহলে হচ্ছে এখানে যে চার্জ পরিবাহী ইলেকট্রন, তাহলে এই 100টি ইলেকট্রন প্রবাহের কারণে যে পরিমাণ তড়িৎ উৎপন্ন হবে সেটাকে আমরা বলি হচ্ছে কি I, ইমিটারের কারেন্ট। আর এখানে কেবল 2টি হোল দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে তাকে বলি আমরা IB, ইনপুট কারেন্ট। এবং হচ্ছে এখানে 98টি ইলেকট্রন দিয়ে যে চার্জ পরিবাহিত হয় এবং সেই চার্জ পরিবাহের জন্য এখানে যে পরিমাণ কারেন্ট উৎপন্ন হবে তাকে বলি আমরা IC কারেন্ট বা আউটপুট কারেন্ট। সো এবার দেখো তো এখানে 100টি ইলেকট্রন প্রবাহের কারণে যে কারেন্ট উৎপন্ন হয়, আর এখানে 2টি ইলেকট্রন, মাত্র 2টি হোল অথবা ইলেকট্রন, টাইপটা কেন এই 2টি হোল চার্জ পরিবাহের কারণে যে পরিমাণ তড়িৎ উৎপন্ন হয় এটা খুবই কম হবে না, অনেক কম। মানে হচ্ছে যেহেতু এখানে খুবই পাতলা, আর পাতলা মানে হচ্ছে এখানে চার্জ পরিবাহী খুবই কম, আর চার্জ পরিবাহী খুবই কম হলে এর IB কারেন্টটা খুবই কম হয়। আর আমরা জানি যে ট্রানজিস্টর একটা হচ্ছে কি যে নোড হিসেবে কাজ করে। নোড মানে হচ্ছে কি আমরা চলতরিদের মধ্যে থেকে আসছিলাম কিরশফের সূত্র, তাই না? কোনো একটি বর্তনীর মধ্যে, কোন একটা নোডের মধ্যে যে কারেন্টগুলো প্রবেশ করবে এবং যেগুলো বের হয়ে যায় এগুলো কি পরস্পর সমান।
তো এখানে একটা ট্রানজিস্টরের মধ্যে মনে রাখবা সব সময় আই কারেন্ট, ইমিটারের কারেন্ট, বেজের কারেন্ট এবং হচ্ছে কি কালেক্টরের কারেন্টের সমান হয়। সো যেহেতু এই আইবি এর কারেন্টটা দুই প্রান্ত আইসি এবং হচ্ছে কি আই কারেন্টের তুলনায় খুবই কম, এই অবস্থায় দেখো ধরে দিলাম আমি আই হচ্ছে 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার ধরে দিলাম কোথা আর যদি 10 হয় তাহলে এটা হচ্ছে 0.02 অ্যাম্পিয়ার, অনেক ছোট, যেটা অনেক পাতলা না, এটা হচ্ছে কি অনেক পাতলা। সুতরাং এই পাতলা মানে হচ্ছে এখানে চার্জ পরিবাহী খুবই কম, তাহলে অল্প পরিমাণ চার্জ পরিবাহীর কারণে যে তড়িৎ উৎপন্ন হবে এটা খুবই কম হবে, তাহলে 0.02 ধরলাম। সো এবার দেখো এর সাথে কটা যোগ করলে 10 হবে, 9 পয়েন্ট কত হবে 9.98, তাই না 9.98। তাহলে এটা হচ্ছে আমাদের ইনপুট কারেন্ট, এটা হচ্ছে কি আউটপুট কারেন্ট। তাহলে দেখো অল্প পরিমাণ ইনপুট দিলে বিশাল আউটপুট পাওয়া যায়, অনেক বড় আউটপুট পাওয়া যায়। সেজন্য দেখবা আমরা যখন হচ্ছে মাইক্রোফোন দিয়ে যখন কথা বলি একদিকে হ্যালো হ্যালো বললে ওইদিকে হচ্ছে কি অনেক বড় শব্দ হয়। তাহলে মাইক্রোফোন তারপর হচ্ছে সাউন্ড বক্সগুলো মূলত হচ্ছে ট্রানজিস্টর দিয়ে তৈরি করা হয়। এখন যদি তুমি বিশাল একটা হচ্ছে বড় সাউন্ড বক্স যে বক্সগুলো দিয়ে কনসার্ট করা হয়, এখানে হচ্ছে অনেকগুলো ট্রানজিস্টর একসাথে কি করা হয় যুক্ত করা হয়। ধরলাম একটা ট্রানজিস্টর হচ্ছে কি দ্বিগুণ বৃদ্ধি করে একটা ট্রানজিস্টর দিলাম এখানে একটা ট্রানজিস্টর, এর সামনে আরেকটা ট্রানজিস্টর দিব, এর সামনে আরেকটা ট্রানজিস্টর, এর সামনে আরেকটা ট্রানজিস্টর। তাহলে আমি এখানে হচ্ছে কি 2 অ্যাম্পিয়ার ইনপুট দিলাম, এর বৃদ্ধি করে দিলাম হচ্ছে কি দ্বিগুণ বৃদ্ধি করে 4, এর দ্বিগুণ বৃদ্ধি করে দিবে 8, দ্বিগুণ বৃদ্ধি করে দিবে 16, তারপর 32। তাহলে ফাইনাল হচ্ছে কি আমরা 2 অ্যাম্পিয়ার ইনপুট দিলে 32 অ্যাম্পিয়ার আউটপুট পাবো। তাহলে এটা হচ্ছে কি যে বৃদ্ধি করে দেয়, সুতরাং এখানে বলা হচ্ছে বিবর্ধক হিসেবে কাজ করে। সো এই অবস্থায় দেখো আমরা একটু পরিমাপ করে দেখি, এটা হচ্ছে আইবি কারেন্ট, আইবি কারেন্ট কি খুবই ছোট না, আর আইসি কারেন্ট হচ্ছে কি অনেক বড়। তো ধরে দিলাম আইবি কারেন্ট হচ্ছে 0.02 অ্যাম্পিয়ার এবং আইসি কারেন্ট হচ্ছে 9.98 অ্যাম্পিয়ার। এই অবস্থা আমরা দেখি একটু যে রেশিওটা কি রকম হবে, আমরা কথা বলবো। তাহলে ধরে দিলাম বিটা ইজ ইকুয়াল টু, এটাকে বলা হচ্ছে বিবর্ধক, বলা হচ্ছে বিবর্ধক গুণ আইসি ডিভাইডেড বাই আইবি। এখানে আইসি এর মান কত 9.98 ডিভাইডেড বাই 0.02, বাকিটা কত হবে কত হবে 9.98 কে 0.02 দিয়ে ভাগ দাও, অনেক বড় হবে কত 499 সামথিং। তাহলে দেখো এই যে আমরা এখানে হচ্ছে কি 0.02 অ্যাম্পিয়ার ইনপুট দিচ্ছি, 499 গুণ বড় একটা আউটপুট পাচ্ছি, তাহলে বিশাল বড় পাওয়া যায় না। সুতরাং এখানে অল্প পরিমাণ ইনপুট দেওয়ার জন্য বিশাল আউটপুট পাওয়া যায়। তার মানে হচ্ছে ট্রানজিস্টর দেখা যায় এই বড় আমরা ইনপুট দিব, এই বড় হচ্ছে আমাদের মাইক্রোফোন, এবার একটা মাইক্রোফোন, আর এবার হচ্ছে একটা মাইক, এই যে মাইক এখানে হ্যালো হ্যালো করব, এটা হচ্ছে অনেক বড় হ্যালো হ্যালো শব্দ, বুঝছো? এটা কি হিসেবে কাজ করে, অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। তো এখন সব কিছু বুঝলাম, ঝামেলা হচ্ছে আমরা লিখতে পারি না, আমরা সব কিছু বুঝি কিন্তু হচ্ছে লিখতে পারি না। মানে এই ট্রানজিস্টরের মধ্যে তোমাদের মনের কথা আমি বুঝি, তো এই ট্রানজিস্টরের মধ্যে মাঝখানের পার্টটা যেটা হচ্ছে কি খুবই পাতলা, এটাকে ইনপুট দিয়ে আমরা ধরি। তো লিখো ট্রানজিস্টরে লিখবা, একটু লিখবা সব কালে লিখে দিব, দেখো ট্রানজিস্টরে দেখো ট্রানজিস্টরে দেখো বেজ বা ইনপুট দেখো অংশটি, ট্রানজিস্টরে বেজ বা ইনপুট অংশটি দেখো দুই প্রান্ত ইমিটার, ইংলিশে বলে একটা স্মার্ট লাগে, নিস্তারণ করে কি রকম জানি
ইমিটারের বাংলা কি নিঃসারক না তাহলে দুই প্রান্ত ইমিটার ও কালেক্টর কালেক্টরের তুলনায় দুই প্রান্ত ইমিটার ও কালেক্টরের তুলনায় কি হয় খুবই পাতলা হয় স্যার এখন ইংলিশ বাংলা একসাথে লিখে খুবই পাতলা এভাবে লিখবা খুবই পাতলা খুবই পাতলা বুঝা গেছে যত উপরে লেভেলে যাবা তত হচ্ছে হাতে লেখা কোনো দামি নাই এরপরে দেখবা আবার অল্প কয়েক বছর পর 3-4 বছর পর 10 বছর পর 20 বছর পর দেখবা হাতে আর কোনো লেখা নেই তাহলে হচ্ছে কি কম্পিউটার সব চ্যানেল কি করি না তো যাই হোক দুই প্রান্ত ইমিটার ও কালেক্টরের তুলনায় খুবই কি হয় পাতলা হয় আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন এমন কতগুলো কি আমার ইয়া ছিল ক্লাসমেট ছিল যাদের হাতে লেখাগুলো এত বাজে মানে কি মানে দেখতে কি রকম লাগে আর কি কিন্তু ওরা তো 3.50 করে পেয়ে গেছে পাস ক্লাস সাইবা হচ্ছে ওরা বাই বাট অনেক তোমার স্টুডেন্ট লাগে ইয়া সাকমাহু মেডিকেলের চান্স পেলে সিনাল লেখা হ্যাঁ নিয়ে গেলা সব লেখাগুলো অনেক সুন্দর এখন মানে ছাপানো টিতনের লেখাগুলো অনেক সুন্দর টিতন তালুকদার এখন দেখলে মনে হয় ইয়া মানে কিতাবে লিখে ভালো লাগে ইমিটার ও কালেক্টরের তুলনায় ও লাজ টাইপের মানে ইন্ট্রোভার্ট টাইপের কথা বলে কম কষ্ট করেও কম কিন্তু মানে ও খুব মানে কি বলবো সহজে বুঝে যায় আর কি যখন কোনো একটা প্রশ্ন বোঝায় মানে অল্পতে বুঝে যায় আর হচ্ছে কি ওর টাইপিং এর যে স্পিডটা বা হচ্ছে লেখার যে স্পিড অনেক হাই যাই হোক তাহলে দুই প্রান্ত ইমিটার ও কালেক্টরের তুলনায় খুবই পাতলা হয় দেখো তাই বেজের কারেন্ট ওটা তো সামনে আমার কম্পিউটার হাতে দেন বেজ বা ইনপুট কারেন্ট ইয়া সাথে ইনপুট কারেন্ট ইয়া সরওয়ার্ডে ইনপুট প্রবাহ ইনপুট প্রবাহ ছিল তো সময় ইনপুট প্রবাহ দেখো ইনপুট প্রবাহ আউটপুট প্রবাহের তুলনায় itu mana? কম হয় Halo. কম হয় Awal dia deh, masuk ke dia. এভাবে Tidak ada. Sampai ke dia. এভাবে অল্প ইনপুট এর জন্য অল্প ইনপুটের জন্য বহুগুণ আউটপুট প্রবাহ ভোল্টেজ এবং ক্ষমতা বা পাওয়ার ভোল্টেজ এবং ক্ষমতা পাওয়া যায় এখন আমরা এগুলো কাউন্ট করব ভোল্টেজ গেইন আর হচ্ছে কি পাওয়ার গেইন আর হচ্ছে কারেন্ট গেইন তো প্রথমে লিখা হচ্ছে কি প্রবাহ লাভ প্রথমে প্রবাহ লাভ আমরা প্রবাহ লাভ মানে হচ্ছে কি পরিমাণ কত গুণ আউটপুট পাই সেটা হচ্ছে মূলত প্রবাহ লাভ আমরা লাভ লোকসান কিভাবে হিসাব করি যখন কোনো একটা ব্যবসার মধ্যে টাকা ইনভেস্ট করি তাহলে টাকা ইনভেস্ট করলাম 1 লক্ষ টাকা 1 বছর পর আমি আমার আউটপুট এবং ইনপুট কি আর ইনপুট হিসাব করবো তাহলে ইনপুটের সাপেক্ষে আউটপুট আমরা হিসাব করি কত টাকা লাভ কত টাকা লোকসান হয়েছে তাই না তো সিমিলারলি এখানে প্রবাহ লাভ এখানে ইনপুট কারেন্ট কি আইবি আউটপুট কারেন্ট হচ্ছে কি আইসি তাহলে আইসি এবং আইবি প্রবাহের যে অনুপাত সেটাকে বলা হচ্ছে প্রবাহ লাভ তাহলে এখানে প্রবাহ লাভকে আমরা বিটা দিয়ে প্রকাশ করি বিটা ইকুয়াল টু লিখো আউটপুট প্রবাহ ডিভাইডেড বাই ইনপুট প্রবাহ আউটপুট প্রবাহ ডিভাইডেড বাই ইনপুট প্রবাহ দ্যাট মিন্স বিটা equal to IC current divided by হচ্ছে কি IB current এটা নিয়ে ম্যাথ করতে হবে এটা হচ্ছে প্রবাহ লাভ
Next one. Next one, equal voltage law. Voltage law. তাহলে ভোল্টেজ লাভকে আমরা VA দিয়ে প্রকাশ করি, ভাগ ভোল্টেজ লাভ। তাহলে ভোল্টেজ লাভ কি হবে? আউটপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ divided by input voltage. Output voltage divided by input voltage. তো এক্ষেত্রে কি লেখা যায়? BA equals to B আউটপুট কি বলতো? আউটপুট মানে কি আছে এখানে? BCC আর ইনপুটে কি আছে? BBB। তাহলে BCC divided by BBB। এটা হলো আমাদের আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজের রেশিও। ঠিক আছে? এরপর আমরা জানি চলাচলের মধ্যে শিখে আসছিলাম B সমান কত? I R। এটা কোন সূত্র ছিল মনে আছে? ওহমের সূত্র। ওহমের সূত্র। ওহমের সূত্রটাকে B = IR এটা জানি আমরা। তো এই আউটপুট লাইনের মধ্যে এটা হচ্ছে BCC আউটপুট, আর এখানে কারেন্ট হচ্ছে কি? IC, আর রোধ হচ্ছে কি? RL। যেহেতু B = IR, সুতরাং আমরা কি লিখতে পারি? BCC = কত? IC ইনটু কত? RL। দেখা যায়? তাহলে লিখে দাও এখানে সমান সমান IC ইনটু RL ডিভাইডেড বাই ইনপুট লাইনের মধ্যে কারেন্ট হচ্ছে কি? IB, রোধ হচ্ছে কি? RIL। তাহলে IB RIL ঋণ। এর পাশে লিখো যেহেতু B সমান সমান IR। তো এরপর এখানে দেখা যায় BA equal to, এটাকে একটু সাজিয়ে নিই আমরা, IC divided by IB into RL divided by RIN। BA সমান সমান পূর্বসি বলো তো? IC divided by IB সমান কত? IC divided by IB equal to বিটা। বলো বিটার পরিচয় কি? প্রবাহ লাভ। বিটার পরিচয় হচ্ছে কি? প্রবাহ লাভ। তাহলে বিটা গুণ RL ডিভাইডেড বাই RIN, এটা হচ্ছে ভোল্টেজ লাভ। এরপর লিখো ক্ষমতা লাভ। ক্ষমতা লাভ, ক্ষমতা লাভ, ক্ষমতা লাভ তাকে হচ্ছে কি? PA দিয়ে প্রকাশ করা হয়, সমান সমান আউটপুট ক্ষমতা, আউটপুট ক্ষমতা ডিভাইডেড বাই ইনপুট ক্ষমতা। এরপরে দেখা যায় PA equal to আউটপুট ক্ষমতাকে আমরা P দিব, O দিব, O দিব, PO। হ্যালো O। আচ্ছা এরপর P ইনপুট, এটাও P আর P। আচ্ছা P আউটপুট P ইনপুট পাইলাম। এরপর আমরা জানি আর কি, না জানলেও জানি, খালি জানি এই যে P সমান কত বলতো? BI ভাই, P সমান সমান BI, তাই না? আবার আরো জানি আমরা B সমান কত? I R কিন্তু কত? I, এখানে একটা I, এখানে একটা I, সমান সমান কত? I স্কয়ার R। তাহলে আমরা পাওয়ারকে I স্কয়ার R দিয়ে প্রকাশ করতে পারি। তো আমি এদিকে লিখি, এই লাইনটা এদিকে নিয়ে আসলাম। তাহলে কত হবে? PA সমান সমান আউটপুট কারেন্ট হচ্ছে কি? IC কারেন্ট, আর আউটপুট লোড বা লোড হচ্ছে কি? RL। তাহলে এখান থেকে লেখা যায় IC স্কয়ার RL। তো সিমিলারলি এখানে ইনপুট কারেন্ট হচ্ছে কি? IB
ইনপুট নোড হচ্ছে কি আর আই এন এখান থেকে লিখব হচ্ছে আই বি স্কয়ার আর আই এন এবার তাকে সাজিয়ে নাও পি এ ইকুয়াল টু আই সি ডিভাইডেড বাই আই বি আমি হোল স্কয়ার দিলাম ইনটু আর এন ডিভাইডেড বাই আর আই এন তো এরপর পি এ রেডি বলো আই সি ডিভাইডেড বাই আই বি সমান কত বিটা তাহলে বিটা স্কয়ার ইনটু আর এল ডিভাইডেড বাই আর ইনপুট এটা হচ্ছে পাওয়ার গেইনের ইকুয়েশন পুরো এই তিনটা রাশি লাগবে আর কয়েকটা আমাদের রাশি লাগবে ম্যাথ করার সময় এই তিনটা রাশি লাগবে তো ট্রানজিস্টর বিবর্ধক হিসেবে কাজ করে যদি প্রশ্ন করা হয় এই পর্যন্ত লিখলে চলবে বুঝতে পারছো এবার লিখবা প্রথমে যে কয়েকটা প্যারামিটার লিখেছিলাম এগুলো লিখবা আর এগুলো লিখবা এরপর লিখো প্রবাহ বিবর্ধক গুণক 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 কিন্তু কোনো একটি ট্রানজিস্টরে কোনো একটি ট্রানজিস্টরে কালেক্টরের প্রবাহ কালেক্টর বলা মারতেছে না খালি বাম দিকে থাকে কোনো একটি ট্রানজিস্টরে কালেক্টরের প্রবাহ এবং ইমিটরের প্রবাহের অনুপাতকে প্রবাহ বিবর্ধক গুণক বলে তাকে আলফা দিয়ে প্রকাশ করা হয় প্রবাহ বিবর্ধক গুণক আলফা ইকুয়াল টু IC ডিভাইডেড বাই I এটা হচ্ছে প্রবাহ বিবর্ধক গুণক হ্যালো এরপর লিখো প্রবাহ বিবর্ধক গুণক ও প্রবাহ লাভের মধ্যে সম্পর্ক প্রবাহ বিবর্ধক গুণক ও প্রবাহ লাভের মধ্যে সম্পর্ক প্রবাহ বিবর্ধক গুণক আলফা ও বিটা এর মধ্যে সম্পর্ক এই যে প্রবাহ বিবর্ধক গুণক আলফা এবং হচ্ছে কি প্রবাহ লাভ বিটা এর সম্পর্ক আমরা জানি কি জানি IE সমান সমান IB প্লাস IC হিসাবের সূত্র তো এইখান থেকে লেখা যায় IB ইকুয়াল টু IE মাইনাস IC এটা মাইনাস ডিভাইডেড বাই মানে IE মাইনাস IC ঠিক আছে এরপর আরো জানি বিটা সমান কি IC ডিভাইডেড বাই IB না IC ডিভাইডেড বাই IB এরপর IC ডিভাইডেড বাই IB এর মান কত IE মাইনাস
আইসি এই যে আইসি এর মানটা এখানে বসিয়ে দিলাম বুঝতে পারছো বিটা হচ্ছে কি প্রবাহ লাভ ইকুয়াল টু আউটপুট কারেন্ট ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট আর ইনপুট কারেন্ট আইবি এর মান হচ্ছে আই মাইনাস আইসি তাহলে আইবি এর মানটা এখানে বসিয়ে দিলাম নেক্সট ওয়ান এক কাজ করি আমরা আইসি divided by IE 1 minus IC divided by IE IC divided by IE IC divided by IE তারপর IE divided by IE minus IC divided by IE কি করলাম লব এবং হরকে আই দিয়ে ভাগ করলাম শুভ বলো তো আইসি ডিভাইডেড বাই আই সমান কত একটাই করছিলাম আইসি ডিভাইডেড বাই আই প্রবাহ বিবর্ধক গুণক আলফা এটা ছিল হচ্ছে আমাদের আলফা আর আই ডিভাইডেড বাই আই সমান কত 1 minus alpha সুতরাং beta equal to alpha divided by 1 minus alpha এটা হচ্ছে প্রবাহ বিবর্ধক গুণক এবং প্রবাহ লাভের মধ্যে সম্পর্ক তাহলে আজকে এটা সুইচ হিসেবে কাজ করে এটা বই থেকে বললে কিচ্ছু বুঝবা না কিচ্ছু বোঝা যায় না তার মনে থাকে পরে দেখবা গিয়ে কি জানি একটা চিত্র দেয়া আছে দেখো ট্রানজিস্টর সুইচ হিসেবে কাজ করে কেন কথা নিতে হবে তিনটা ট্রানজিস্টর সুইচ হিসেবে কাজ করে কেন ট্রানজিস্টর সুইচ হিসেবে কাজ করে কেন ট্রানজিস্টর সুইচ হিসেবে কাজ করে কেন এই দেখো আগে ব্যাখ্যা করি তারপর লিখবো ট্রানজিস্টর সুইচ হিসেবে কাজ করে কেন এই দেখো আবার পূর্বের অবস্থায় ফিরে যায় তো আমরা পি এন্ড জাংশন করছিলাম তাই না পি এন্ড জাংশন এদিকে হচ্ছে কি পি এদিকে হচ্ছে কি এন পি মানে হচ্ছে কি পজিটিভ টাইপ এন মানে হচ্ছে নেগেটিভ টাইপ তাহলে পি টাইপ মানে চার্জ ক্যারিয়ারকে হোল ফিক্স চার্জ কে ছিল ইলেকট্রন বা নেগেটিভ আর এন টাইপ মধ্যে ইলেকট্রন হচ্ছে কি চার্জ পরিবাহী পজিটিভ হচ্ছে কি হোল না পজিটিভ হচ্ছে ফিক্স তো যখন হচ্ছে পি টাইপ এবং এন টাইপ একটি পি টাইপ অর্ধপরিবাহী একটি পি টাইপ অর্ধপরিবাহী এবং আরেকটি হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী যখন একত্রিত করা হয় বা সংযোগ দেওয়া হয় এখান থেকে হোল এখানে অনেকগুলো হোল রয়েছে অনেকগুলো হোল যেগুলো চার্জ হচ্ছে কি পজিটিভ আর এখানে অনেকগুলো ইলেকট্রন এই যে অনেকগুলো ইলেকট্রন আছে অনেকগুলো ইলেকট্রন এবং প্রত্যেকটি হোলের ক্ষেত্রে একটা কি যে নেগেটিভ চার্জ দিতে হবে নেগেটিভ 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 এই যে অনেকগুলো নেগেটিভ ছিল আর এখানে সব অনেকগুলো পজিটিভ ছিল যে পজিটিভ একটা ফিক্স এই ফিক্স স্পেস এটা হচ্ছে পি টাইপ এটা হচ্ছে এন টাইপ তাহলে এখান থেকে যেগুলো হোল এগুলো হচ্ছে চার্জ পরিবাহী আমরা দেখছিলাম পি টাইপের ক্ষেত্রে এটা কি অপদ্রব্য হিসেবে কি ইউজ করছিলাম অ্যালুমিনিয়াম একটি ত্রিযোজী পরমাণু অ্যাড করছিলাম আর এন টাইপের ক্ষেত্রে একটি পঞ্চযোজী পরমাণু অ্যাড করছিলাম তো যখন পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী একত্রিত করা হয় তখন পি টাইপ থেকে হোলগুলা এদিকে প্রবাহিত হবে ইলেকট্রনের আকর্ষণের ফলে যেহেতু প্লাস মাইনাস কি হয় আকর্ষিত হয় আর এখান থেকে ইলেকট্রনগুলো এদিকে চলে আসবে কিন্তু এগুলো তো প্যারালাইজ কোনগুলা বাম দিকের নেগেটিভ চার্জগুলা ডান দিকে হচ্ছে কি পজিটিভ চার্জগুলো প্যারালাইজ এগুলো মুভ করতে পারে না তাহলে একটা হোল এদিকে আসবে একটা ইলেকট্রন এদিকে আসবে তাদের মধ্যে দেখা হওয়ার পর লেগে যাবে এই যে তাহলে
এরা প্রশমিত হয়ে গেল তারপর এই হোল প্রশমিত হয়ে যাবে দেখো তারপর এই হোল প্রশমিত হয়ে যাবে তাহলে দেখা যায় যখন এদিকে মানে কি হয়েছে সংযোগ স্থানে বাম দিকের হোল এবং ডান দিকের ইলেকট্রনগুলো যখন পরস্পর সংস্পর্শে চলে আসবে এগুলো কি হয়ে যায় নিউট্রাল হয়ে যায় তখন একদিকে হচ্ছে কি নেগেটিভ চার্জ একদিকে হচ্ছে কি পজিটিভ চার্জ উৎপন্ন হয় তাহলে এদিকে অনেকগুলা পজিটিভ এবং বাম দিকে হচ্ছে অনেকগুলো নেগেটিভ চার্জ যখন উৎপন্ন হবে তখন হচ্ছে পরবর্তীতে এই হোলগুলো আর এদিকে যেতে পারবে না কেন কারণ এখানে কি রয়েছে পজিটিভ চার্জ পজিটিভ পরস্পর কি করে বিকর্ষণ তাহলে এই হোলগুলো এই পজিটিভের বিকর্ষণের ফলে আর এদিকে যেতে পারবে না অন্যদিকে ইলেকট্রনের এই নেগেটিভ চার্জগুলো এই নেগেটিভের বিকর্ষণের ফলে আর এদিকে আসতে পারবে না ফলে কি এখানে চার্জ প্রবাহিত হবে এখানে আর হোলও প্রবাহিত হয় না ইলেকট্রনও প্রবাহিত হয় না এই অবস্থাকে বলা হচ্ছে মানে অফ অবস্থায় মানে এই অবস্থায় যদি চার্জ প্রবাহিত হয় না কারেন্ট প্রবাহিত হয় না কারণ সংযোগ স্থলের মধ্যে এখানে একটা বিভবের দেয়াল তৈরি হয় এই লেয়ারকে কি বলা হয় এটাকে বলা হচ্ছে ডিপ্লেশন লেয়ার তাহলে এখানে যে একটা বাড়া তৈরি হচ্ছে এই বাড়াকে বলা হচ্ছে ডিপ্লেশন লেয়ার এটাকে বলা হচ্ছে ডিপ্লেশন লেয়ার তাহলে বলা হচ্ছে একটা ডিপ হবে না এই যে উঠছে এই যে বিটের মধ্যে উঠছে বাবা এটা তো এই যে একদিকে হচ্ছে পজিটিভ একদিকে হচ্ছে নেগেটিভ তাহলে এই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ উৎপন্ন হওয়ার ফলে চার্জ প্রবাহিত হতে পারে না ফলে এখানে একটা লেয়ার তৈরি হয় এটাকে বলা হচ্ছে ডিপ্লেশন লেয়ার এবং এই ডিপ্লেশন লেয়ারের যে ভোল্টেজ তাকে বলি আমরা ডায়োডের ভোল্টেজ এটা কি করছিলাম ডায়োড করছিলাম না ডায়োডের চেহারা কিরকম খুবই সুন্দর চেহারা এই এরকম এরকম করছিলাম না আমরা যে হাফ ওয়েভ রেকটিফায়ার আর মনে হচ্ছে কি ফুল ওয়েভ রেকটিফায়ার ইউজ করছিলাম তাহলে এখানে যে বিভব বিটি ডায়োড এটাকে বলা হচ্ছে ডিপ্লেশন লেয়ার এবং হচ্ছে বিভিন্ন অর্ধপরিবাহীর ক্ষেত্রে এই ডিপ্লেশন লেয়ারের মাত্রা বিভিন্ন রকম হয় সিলিকনের ক্ষেত্রে কত হয় 0.7 সিলিকনের ক্ষেত্রে 0.7 জার্মেনিয়ামের ক্ষেত্রে ভুলে গেছি জানা নাই আমার সিলিকনের ক্ষেত্রে 0.7 তাহলে বিভিন্ন অর্ধপরিবাহীর ক্ষেত্রে এই বাড়ার পরিমাণটা বিভিন্ন রকম হয় এটা বুঝছো নাকি তাহলে প্রত্যেকটি ডায়োডের মধ্যে বা প্রত্যেকটি পিএন জাংশনের মধ্যে একটি কি থাকবে ডিপ্লেশন লেয়ার থাকবে এবং এই ডিপ্লেশন লেয়ার মানে হচ্ছে তার অন্তর্নিহিত একটি ভোল্টেজ বা ভোল্টেজ বাড়া তো সিমিলারলি এই যে দেখো আগে আমরা পিএন জাংশন মানে এটাকে আমরা এভাবে প্রকাশ করি অনেকটা কি নট গেটের মতো কিন্তু নট গেট না নট গেটের মধ্যে কি ছিল লাভ ছিল তাহলে এদিকে হচ্ছে কি পি এটা হচ্ছে কি এন একটু দেখো এদিকে দেখো তাহলে এর একটা বাড়া থাকবে এই যে বিডি তাকে বলছি আমরা ডিপ্লেশন লেয়ার ধরে দিলাম এটা হচ্ছে কি 0.7 আমি এদিকে তড়িৎ প্রবাহিত করতে চাই তাহলে এটা হচ্ছে আমি কি দিলাম বিবিবি দিলাম তাহলে বুঝবা না ভালো মতো দেখো তাহলে আমাদের ইনপুট তাহলে এবার দেখো তো এই বিবিবি এর মানটা যদি 0.5 হয় এদিকে তড়িৎ প্রবাহিত হবে না হবে না কেন এখানে বাড়া আছে কত 0.7 তাহলে এদিকে যদি আমরা কারেন্ট পেতে চাই মানে হচ্ছে কি আইবি কারেন্ট যদি পেতে চাই মেন কথা হচ্ছে আইবি কারেন্ট মানে ইনপুট কারেন্ট তাহলে ইনপুট কারেন্ট যদি আমরা পেতে চাই তাহলে এই বিবি এর মানটা কার থেকে বড় হতে হবে 0.7 থেকে বড় হতে হবে যে 0.7 এর পরিচয় কি ডিপ্লেশন লেয়ার ভোল্টেজ বা ডায়োডের ভোল্টেজ তাহলে এখানে শুধুমাত্র ব্যাটারি যুক্ত করলে যে কারেন্ট পাওয়া যাবে সেটা না এমন একটি হচ্ছে কি বিভব যুক্ত করতে হবে ব্যাটারি যুক্ত করতে হবে যার ভোল্টেজটা ডিপ্লেশন লেয়ারের ভোল্টেজ বা পিএন জাংশনের ভোল্টেজ হবে কি হবে বড় হতে হবে নাহলে কিন্তু আইবি কারেন্ট পাওয়া যাবে না বুঝতে পারছো যদি আইবি কারেন্ট পাই তখন হচ্ছে কি আমরা এদিক থেকে আউটপুট পাবো আউটপুট মানে হচ্ছে কি আইসি কারেন্ট বুঝতে পারছো আইবি কারেন্ট যদি না পাই আইসি কারেন্ট পাবো ইনপুট যদি না দিই আউটপুট কেমনে পাবো ইনপুটও দিতেই হবে তাহলে যখন আইবি কারেন্ট পাবো তখন আইসি কারেন্ট পাবো আর যখন আইসি কারেন্ট পাই কি ঘটনা ঘটবে এখন আমাদের একটা ব্যাখ্যা করতে হবে তো
তো চিত্রটা মাত্র ঘোরা আছে ঘোরা ঘোরা এটা 2 মিনিটের মধ্যে এইটা জলদি জলদি হলো আচ্ছা এই অবস্থায় তাহলে এখানে কিন্তু আমাদের কয়টা ডবলি পাই তিনটি একটা পি টাইম একটা এন টাইম পি টাইম এন টাইম তাই না পি এন সরি এন পি এন না এন পি এন এই যে এন পি এন এন পি এন এখানে জাংশন কয়টা আছে বলো তো তিনটা পি এন জাংশন পি এন জাংশন দুইটা আছে কয়টা দুইটা যে এই পি এন মিলে একটা পি এন জাংশন হয় এই পি এবং এন মিলে পি এন জাংশন হয় তাহলে কোথায় ডিফারেন্স লেয়ার আছে কয়টা কয়টা দুইটা আছে না বুঝে নাই একটা পি এন জাংশনের মধ্যে ডিফারেন্স লেয়ার কয়টি একটি এখানে পি এখানে এন দুইটা মিলে কি হবে এটা এখানে একটা ডিফারেন্স লেয়ার পাবো তারপর এখানে একটা কি পাবো ডিফারেন্স লেয়ার পাবো বুঝতে পারছো তো সিমিলারলি পি এন এর মধ্যে একটা ডিফারেন্স লেয়ার পাবো না বুঝতে পারছো এই ডিফারেন্স লেয়ারের নামটা দিয়ে দিব আমরা বি বি ই লিখো একটা ডিফারেন্স লেয়ার বি বি ই ক্লাস বি বি ডিফারেন্স লেয়ার তাহলে যেটা আমরা তিনটি প্রান্ত একটা প্রান্ত একটা প্রান্ত একটা প্রান্ত এই প্রান্তের বিভব আলাদা এই প্রান্তের বিভব আলাদা এই প্রান্তের বিভব আলাদা যেটা সবগুলো আলাদা আলাদা তাহলে এই দুই প্রান্তের মধ্যে কি একটা বিভব পার্থক্য থাকবে এই দুই প্রান্তের মধ্যে একটা বিভব পার্থক্য থাকবে না তাহলে এই দুই প্রান্তের মধ্যে পার্থক্য কি বলছিলাম আমরা বি বি তাহলে এই দুই প্রান্তের মধ্যে পার্থক্য ধরবো আমরা বি সি ধর এটা বি সি বিসমিল্লাহ বি সি বি সি হ্যালো আচ্ছা এরপর আরো কাজ আছে এর কাজ শেষ হয় তো কিরচফের সূত্র অনুযায়ী কিরচফের কয়টা সূত্র ছিল বলো হাউ মেনি লস দে আর দেয়ার দুইটা একটা আছে প্রবাহের সূত্র আর একটা আছে কি বিভবের সূত্র তো আমরা এখানে একটা লুপ নিব একটা লুপ দাও এই যে লুপ লুপ 1 এটা হচ্ছে লুপ 1 এটা হচ্ছে লুপ 2 এটা হলো লুপ 2 দেখার জন্য লুপ 1 এবং লুপ 2 লুপ 1 এবং লুপ 2 এবার কিরচফের দ্বিতীয় সূত্রে লুপের যে সূত্রটা ছিল এখানে একটা বড় সার্কিট দিলাম এখানে হচ্ছে এই যে তারগুলা মাছের তার তারপর এখান থেকে আমরা ভোল্টেজ সাপ্লাই দিব তারপর প্লাস মাইনাস এখানে দিলাম বি এর রোধ দিলাম হচ্ছে কি R1 এটাকে দিলাম হচ্ছে R2 এটাকে দিলাম হচ্ছে কি B1 এটা হচ্ছে B2 তাহলে কোন একটা বদ্ধ বর্তনীর মধ্যে যেখানে রোধ থাকবে রোধের অপর নাম কি লোড লোড মানে যে হচ্ছে কি কারেন্ট কনজিউম করে লোড সেলিং তাহলে লোড এটা আর লোড মানে কি গুলো কি হতে পারে ফ্যান হতে পারে লাইট হতে পারে মোবাইল হতে পারে পিস হতে পারে রাইস কুকার হতে পারে মানে যা কারেন্ট খায় সব হচ্ছে কি লোড আর হচ্ছে কি কারেন্ট খায় সুতরাং হচ্ছে কি লোড সুতরাং এখানে লোড আছে দুইটা প্রত্যেকটি লোডের মধ্যে বা রোধের মধ্যে কি হবে ভোল্টেজ ড্রপ হবে তার মানে এখান থেকে আমরা যে পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি এই ভোল্টেজটা R1 এবং R2 এর মধ্যে কি হয়ে যায় ড্রপ হয় বা এর মধ্যে ভাগ হয়ে যায় মনে করো আমি এই হচ্ছে আগে সেই ব্যক্তি
দুজনের মধ্যে আমি 5 টাকা করে ভাগ করে দিলাম এর 5 টাকা এর 5 টাকা মোট কয় টাকা 10 টাকা আমি দিলাম 10 টাকা এ পাইলো 5 টাকা এ পাইলো 5 টাকা 5 5 যোগ করলে কত হয় 10 হয় তাহলে এখান থেকে মানে কৃষকের বিদ্যুতের মূল কথা হচ্ছে কোনো একটি বর্তমানের মধ্যে যে পরিমাণ বিভব সরবরাহ করা হয় তা বিভিন্ন রোধ সময়ের মধ্যে যে পরিমাণ বিভব উৎপন্ন হয় তাদের সমষ্টির সমান কাজ তাহলে 10 ইকুয়াল টু 5 যোগ 5 10 তো সিমিলারলি এই একটা লুপ এর মধ্যে আমরা সাপ্লাই দিছি কত VBB এর মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হবে এর মধ্যে একটা ভোল্টেজ আছে তাহলে এটা হবে এর এবং এর সমষ্টির সমান তো সিমিলারলি এই বর্তনী এখানে একটা বর্তনী এখানে সাপ্লাই দিছি কত BCC আর এর মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হবে এখানে একটা ভোল্টেজ BCE আর এর দিকে জানি সমষ্টির সমান এবার লিখো লুপ 1 হতে পারে লুপ 1 হতে পারে লুপ 1 হতে পারে একটা হলো লুপ এখানে আমরা বিভব সরবরাহ করছি কি পরিমাণ BBB ইকুয়াল টু আমরা জানি B সমান কত বলতো IR তাহলে এখানে কারেন্ট আছে কি IB লোড কত RIN তাহলে কি লিখতে পারি আমরা IB RIN তারপর প্লাস এই দুই পাঁচের মধ্যে বিয়োগ কত BB বুঝতে পারছো নাকি বোঝা যায় এরপর BB এর পরিচয় কি BB এর পরিচয় ডিপ্লেশন লেয়ার সিলিকনের ক্ষেত্রে এর মানটা কত 0.7 এবার BB এর মানটা যদি এর থেকে ছোট হয় IB কারেন্ট পাওয়া যায় না একটু আগে বলছিলাম মানে ডিপ্লেশন লেয়ারের যে ভোল্টেজ এর তুলনায় যদি এখানে আমরা যে ইনপুট ভোল্টেজ দিব যদি এটা কম হয় কারেন্ট পাওয়া যাবে না তাহলে এখানে কারেন্ট পাওয়ার মেইন শর্ত মানে হচ্ছে এই পুরো লুপটা আমরা যে লুপের ইকুয়েশন লিখছি এই পুরো ইকুয়েশনটা কাজ করবে যদি BB এর মানটা কার থেকে বড় হয় B তাহলে এখানে ব্র্যাকেটে লিখে দাও তো সিলিকনের জন্য C এর জন্য C মানে এর জন্য 0.7 ভোল্ট জাস্ট জানার জন্য তাহলে যখন হচ্ছে BB এর মান BE এর তুলনায় বড় হবে তখন হচ্ছে কি IB কারেন্ট পাওয়া যাবে আর IB কারেন্ট যখন পাওয়া যাবে IB মানে হচ্ছে ইনপুট আর আউটপুট ইনপুট কারেন্ট পেলে আউটপুট কারেন্ট পাবো তাহলে যখন BB is greater than BE যখন বড় হয় তখন হচ্ছে কি আচ্ছা আগে লেখেন না যখন এটা হবে তখন হচ্ছে IB equal to লাভ টু এটা 0 পাবো IB equal to লাভ মানে ইনপুট কারেন্ট 0 হবে আর ইনপুট যদি 0 হয় আউটপুট 0 হবে এখানে কিন্তু সুইচ অন অফ আসে নাই অনেক দূরে আছে আমি পাঁচজন সমস্যা নেই এরপর যখন তুমি এগুলো নিয়ে গবেষণা করবে তাহলে BB যখন BB এর তুলনায় বড় হয় তখন কি IB is not equal to 0 is not equal to 0 মানে ইনপুট পাবো আর ইনপুট যদি পাই আউটপুট পাবো বাস এই কন্ডিশনে এখন আমরা পরবর্তী ধাপে is not equal to 0 তাহলে এই কন্ডিশন দিয়ে আমরা পরবর্তী স্টেপে এখন পদার্পণ করব এরপর লিখো আবার এগুলো ব্যাখ্যা কিন্তু বইয়ে দেওয়া নাই বলে দিলাম হ্যাঁ আবার দেখো লুপ 2 হতে পারে লুপ 2 হতে পারে এখানে কি পরিমাণ বিভব সাপ্লাই দিছি বলো BCC ইকুয়াল টু এর মধ্যে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে কত হবে আউটপুট কারেন্ট কত IC আর লোড হচ্ছে RL তাহলে এখান থেকে দেখা যায় IC RL প্লাস BCE
এই বি সি টাকে আমরা মূলত ধরে নিব হচ্ছে মানে এর উপর ভিত্তি করে আমরা বলে দিব আসলে এটা অন অফ হবে সুইচ হিসেবে কাজ করবে না কি করবে তো এই অবস্থায় এক কাজ করি আমরা বি সি ই ইকুয়াল টু কি লেখা যায় বি সি সি মাইনাস আই সি আর এন ঠিক আছে এরপর এই অবস্থায় এই বি সি টাকে আমরা বি ও দিলাম মানে যেটা দিয়ে আমরা কি করে দিব যে অন অফ বা সুইচ হিসেবে কাজ করলে কি করে না এটা আমরা ধরে দিব তাহলে বি আউটপুট দিলাম বি সি সি মাইনাস আই সি আর এন কি করলাম আমরা বি সি ই ইকুয়াল টু বি আউটপুট ধরে তো এখন এখান থেকে ডিসিশন নিব এটাকে এক নাম্বার দাও এটাকে এক নাম্বার দিব আর বেশি নাই মাত্র 2 মিনিট যখন IB equal to 0 IC equal to কত হবে বলো তো 0 যখন IB মানে ইনপুট 0 হয় আউটপুট কত হবে 0 যখন আউটপুট এখানে 0 হবে IC যখন 0 হবে এই পুরো মানটা কত হবে 0 তখন BO তখন কত হবে BCC তখন কত হবে তখন BCC বা BO equal to BCC তাহলে এই অবস্থায় ট্রানজিস্টরটি অফ অবস্থায় থাকবে এই অবস্থায় ট্রানজিস্টরটি অফ থাকবে এটা দরকার নেই আমি মুছে দিচ্ছি কেন অফ থাকতে আমি একটু পরে বলতেছি আগে লিখো এরপর যখন IB is not equal to 0 যখন থেকে IB কারেন্ট পাওয়া যায় তখন IC কারেন্ট পাওয়া যাবে নাকি যাবে না যাবে তাহলে IC is not equal to 0 তাহলে তখন BO equal to এবার বলো যখন আমরা IC কারেন্ট পাবো তখন এর মানটা কি 0 হবে তাহলে BCC টা হচ্ছে কি এটা আস্তে আস্তে কি বাদ যাবে না যদি বাদ দেয় দেখো IC এর কারেন্টটা কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পায় আমরা যখন হচ্ছে কি যে ডায়োডের ক্ষেত্রে লেখচিত্র অঙ্কন করছিলাম মনে করে কি এরকম একটা সুন্দর লেখচিত্র ছিল দেখো এই যে এরকম এরকম ছিল একটা লেখচিত্র তাহলে এখানে হচ্ছে IC কারেন্টটা প্রথমে একদম 0 থেকে শুরু আস্তে ক্রমান্বয়ে বৃদ্ধি পায় ইনফিনিটি পর্যন্ত হয়ে যায় আর হচ্ছে কি আমরা রিভার্স অবস্থায় কারেন্ট মানে পরে বলতেছি বা এটা হচ্ছে ব্যাক ডাউন ভোল্টেজ বলা হয় ব্যাক ডাউন ভোল্টেজ মানে রিভার্স বাইরের অবস্থায় বা বিমুখী অবস্থায় ডিপ্রেশন লেয়ারটা বেড়ে যায় বা ক্রমান্বয়ে যখন ডিপ্রেশন লেয়ারের তুলনায় বেশি পরিমাণ ভোল্ট সাপ্লাই করবো তখন পুরোটা কি ভেঙে যায় ভেঙে গিয়ে তখন এটাকে হচ্ছে জেনারেল ভোল্টেজ এবং এটাকে হচ্ছে জেনারেল কারেন্ট তো এই IC এর কারেন্টটা কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবার এদিকে একটু দেখো তো এই IC এর মানটা 0 থেকে শুরু আস্তে আস্তে বৃদ্ধি পাবে যখন বৃদ্ধি পায় এমন একটা সময় চলে আসবে এই IC এবং RN এর গুণফল কার সমান হবে BCC এর সমান হবে যখন এই দুটো পরে সমান হয়ে যায় তখন B আউটপুট কত হবে 0 হবে বুঝতে পারছো যে অবস্থায় 0 হয় এটা 0 ধরে দিলাম 0 তাহলে এই অবস্থায় ট্রানজিস্টরটি অন থাকবে এভাবে ট্রানজিস্টরটি অন অফ হয়ে সুইচ হিসেবে কাজ করে
এভাবে ট্রানজিস্টরটি অন অফ হয়ে সুইচ হিসেবে কাজ করে। এবার একটু বোঝাই, যখন বলা হচ্ছে দেখো আমি তো সার্কিটটা আচ্ছা দেখো এরকম ছিল আমাদের ট্রানজিস্টরটি এটি কি ছিল বিসিসি তাই না, বিসিসি এর হচ্ছে কি বি ইনপুট ছিল। আচ্ছা যাই হোক, তো বিসিসি এর পরিচয় কি, আমরা এদিকে যে পরিমাণ ব্যাটারি লাগাইছি তার মান, তাহলে বা দেখো যখন হচ্ছে আইবি এর মানটা 0 হয় তখন যে আমরা বি আউটপুট নিয়ে নিই তার সময় কি হয় বিসিসি মানে ব্যাটারিটা যা লাগাইছি ভোল্টেজ আই আছে, তাহলে এই অবস্থায় অফ। একটা এক্সাম্পল দিয়ে দিই, ধরলাম আমি বাজার থেকে একটা টর্চ নিয়ে আসলাম, টর্চ লাইট, এবং এই টর্চ লাইটটা আমি মানে লোলিলা ব্যাটারি চার্জিং সিস্টেম না শুষ্ক কোর্স নিয়ে আসলাম, কতগুলো কয়েকটা ব্যাটারি 3 ব্যাটারির একটা হচ্ছে কি আমি টর্চ নিয়ে আসলাম টর্চ লাইট। তো এখন এই টর্চ লাইটের যে ব্যাটারিগুলা এগুলোর মান ধরলাম হচ্ছে কি বিসিসি, এগুলোর মান ধরলাম হচ্ছে কি বিসিসি। তো এরপর নিয়ে আসার পর আমি 1 মাস পর যখন হচ্ছে কি এই ব্যাটারিগুলো চার্জ পরিমাপ করলাম মান হচ্ছে কি তবু বিসিসি ছিল, তাহলে আমি কি এই যে টর্চটা নিয়ে আসছি এটা কি ইউজ করছি করি নাই, বুঝছো? আরেকবার আমি একটা টর্চ নিয়ে আসলাম নিয়ে আসলাম, এখানে একটা ব্যাটারি একটা ব্যাটারি এবং সবগুলো মান হচ্ছে কি বিসিসি দিলাম বিসিসি, এবং এগুলোর মান হচ্ছে কত প্লাস যে 10 ভোল্ট দিলাম 10 ভোল্ট। তারপর 1 বছর পর যখন পরিমাপ করলাম এই ব্যাটারিগুলোর চার্জ তখন কত 10 ভোল্ট দিয়েছে, তাহলে যখন হচ্ছে কি যে 1 বছর আগে হচ্ছে কি তার ভোল্টটা 10 ভোল্ট আর 1 বছর পরে হচ্ছে কি তার ভোল্টটা 10 ভোল্ট, তাহলে কি এটা আমি ইউজ করছি? তাহলে ইউজ করি নাই, ইউজ করি মানে হচ্ছে কি টর্চটা কি ছিল অন ছিল নাকি অফ ছিল? অফ ছিল, এই অবস্থায় অফ। বুঝতে পারছো? তাহলে এখানে যে পরিমাণ ওই যে আমরা যে পরিমাণ ব্যাটারি এখানে যুক্ত করছিলাম যদি এটা রিমেইন আনচেঞ্জ থাকে মানে কি বি আউটপুটের মানটা যদি বিসিসি হয় তাহলে হচ্ছে কি ট্রানজিস্টরটি আসলে অফ ছিল, এই অবস্থায় অফ হিসেবে কাজ করবে। এরপর যখন হচ্ছে এই ব্যাটারিগুলো পরিমাপ করার পর যখন দেখবো এগুলো আর চার্জ নাই, চার্জ শেষ হয়ে গেছে, তখন কি ছিল টর্চটি অন ছিল, এই অবস্থায় অন থাকবে। এই যখন বি আউটপুট ইকুয়াল টু 0 এই অবস্থায় ট্রানজিস্টরটি কি থাকবে অন থাকবে। অথবা তুমি বি আউটপুট ইকুয়াল টু 0 অথবা আমি কি বলবো অথবা বি আউটপুট ইজ নট ইকুয়াল টু বিসিসি হয়, 0 হলে অথবা বিসিসি এর সমান না হলে তখন কি হবে ট্রানজিস্টরটি অন থাকবে। মানে এই হচ্ছে ট্রানজিস্টর সুইচ হিসেবে কাজ করার কারণ। এরপর যেটা আমরা তিন বিষয় আর এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতি, এগুলো তো পারবা বাইনারি যোগ বিয়োগ, তারপর হচ্ছে কি এখানে একটা লজিক গেট নট গেট অর গেট এন্ড গেট, এগুলো সব থেকে আছে। কম্পিউটার দেখা যাবে